প্রিয় দর্শক, আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে প্রাথমিকের ইন্টারভিউ কবে হবে। তো আপনাদের উদ্দেশ্যে দু চারটি যৌক্তিক কথা আমি তুলে ধরব। কোনো গালগল্প শোনাবো না বা আপনাদের যে অমূল্য সময় সে সময় নষ্ট করার জন্য আমি আসিনি। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা অনেকেই এটা ভাবছেন যে 2024 সালের শেষের দিকে হয়তো ইন্টারভিউ হতে পারে, আবার অনেকে ভাবছেন যে ইন্টারভিউ নাও হতে পারে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই সরকারের যা মতিগতি, যা প্রসেস এবং যেভাবে এগোচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস থাকছে না, না থাকাটাই স্বাভাবিক। এবং আপনারা এখন যে পথটা বেছে নিয়েছেন সেটা হচ্ছে আন্দোলনের পথ। আপনারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। আপনাদের এই আন্দোলনকে আমি কুর্নিশ জানাই এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই যে সময় আপনারা আন্দোলনের কাজে ব্যয় করছেন সেটা ঠিক আছে, কিন্তু বাকি যে সময়টা আপনাদের হাতে থাকছে সেই সময়টাকে আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ ধরুন সেপ্টেম্বরের পরে অক্টোবরে বা নভেম্বরে অথবা ডিসেম্বরে ইন্টারভিউ ডেট চলে এলো, তো সেক্ষেত্রে আপনি কি 100% প্রস্তুত ইন্টারভিউ দেওয়ার জন্য? আপনার প্রিপারেশন কি অলরাউন্ড পারফেক্ট? নিজেকে প্রশ্ন করুন। পারফেক্ট নয়। তাহলে আপনারা আন্দোলন করবেন, সেই সঙ্গে সঙ্গে নিজের যে প্রিপারেশন বা পড়াশোনা সেটা অবশ্যই চালিয়ে যাবেন। পড়াশোনাকে বাদ দিয়ে, নিজের প্রিপারেশনকে বাদ দিয়ে শুধু যে আন্দোলনের মধ্যেই ডুবে থাকবেন, এটা কিন্তু আমি সাপোর্ট করতে পারলাম না। আপনাদের আন্দোলনকে অবশ্যই সাপোর্ট করি, 100% সাপোর্ট করি, কিন্তু আপনাদের নিজের জন্য তো সময় বের করতে হবে। সেই সময়ে আপনাদেরকে খুব ভালোভাবে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, নিজের প্রিপারেশনটাকে আরও স্ট্রং করতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ, ওই সময়টি আপনারা নষ্ট করবেন না। কারণ এই ইন্টারভিউয়ে যদি আপনারা হাফ নম্বরও কম পান, তাহলে কিন্তু চাকরিটি আপনি না পেয়ে আপনার থেকে যে হাফ নম্বর বেশি পেয়েছে সে কিন্তু চাকরিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাহলে হাফ নম্বরের গুরুত্বটা আপনারা বোঝার চেষ্টা করুন। তার জন্য সময়ের গুরুত্বটাও আপনারা বোঝার চেষ্টা করুন। এই সময়টা আপনারা বৃথা অপচয় করবেন না। কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে কোনো মাসের মধ্যে কিন্তু এই প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান আসতে পারে। এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা প্রিপারেশন নেবেন, বেশ কতগুলো বিষয় আপনারা জানবেন। আমি আগের ভিডিওতে সেই বিষয়গুলো বলেছি, ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা ছিল যে 2022 সাল এবং 2023 সালে ইন্টারভিউয়ের ভবিষ্যৎ কী। এখন বর্তমানে যারা কনফিউশনের মধ্যে রয়েছেন যে এই যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, চারিদিকে রাজ্যের যে অবস্থা, তাহলে কি সরকারটা চলে যাবে নাকি সরকারটা থাকবে, এই কনফিউশনটা আপনারা মাথা থেকে সম্পূর্ণভাবে দূর করুন। আপনারা ফোকাস করুন আপনাদের প্রিপারেশনের দিকে। যা হবে তা তো হবেই, সেটা তো আপনার হাতে নেই, বা আপনি একাই চেষ্টা করলে তো পারবেন না। যৌথভাবে যেটা ঘটবে সেটা ঘটবে, কিন্তু আপনি যেটা পারেন সেটা হচ্ছে আপনার যে প্রিপারেশন বা প্রস্তুতি, সেটাকে আপনি সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারেন, যাতে আপনার আজন্ম লালিত পালিত স্বপ্নটি সম্পূর্ণ হয়। আপনি সমাজে একজন সফল ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত হতে পারেন এবং সমাজের একজন শিক্ষক হয়ে সমাজের একজন মেরুদণ্ড হতে পারেন। তার জন্য আপনাদের প্রিপারেশনটা অবশ্যই অলরাউন্ড পারফেক্ট হওয়া প্রয়োজন। এবং আপনারা হয়তো এই যে অল্প সময়ের মধ্যে ভাবছেন কোথা থেকে স্যার পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো, তো এই বিষয়গুলো আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনাদের জন্য আমি প্রায় 6 মাস দিনরাত রিসার্চ করে, কঠোর পরিশ্রম করে, বহু তথ্য যেগুলো প্রাথমিক ইন্টারভিউ এবং উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য অবশ্যই প্রয়োজন, সেই সমস্ত তথ্যগুলিকে খুঁটিনাটি বিশ্লেষণ করে খুব সুন্দরভাবে সেগুলোকে একত্রিত করে একটা নোট আকারে তৈরি করেছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে NCF, NEP, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা ইংলিশ ভার্সনে পাবেন বা হিন্দি ভার্সনে পাবেন। সেখানে হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না, বিষয়গুলো অনেকটা খটোমটো লাগছে, সমস্ত তথ্য ঠিকমতো পাচ্ছেন না। তো এই অসুবিধাটা দূর করার জন্য আমি খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে সহজ সরল ভাষায় বাংলায় আমি বিষয়গুলোকে লিখেছি, এবং আপনারা প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে সাজানো গুছানো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের প্রিপারেশনটা খুব অল্প সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। তার জন্য একটা বই আপনাদের জন্য লিখেছি। এটা আমার ব্যবসার খাতিরে বা ব্যবসা করার জন্য লিখিনি। এই বইটা আপনাদের হাতে তুলে দিয়ে আমি চাইছি যে আপনাদের অল্প সময়ের মধ্যে যাতে প্রিপারেশনটা খুব সুন্দর হয়ে যায় এবং অলরাউন্ড পারফেক্ট একটা প্রিপারেশন হয়ে যায়।
এই বইয়ের মধ্যে যে সমস্ত টপিকগুলো থাকবে বা সূচিপত্র সেগুলো আপনারা দেখে নেবেন, বা আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে দেবো, টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দেবো, এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে দেবো, আপনারা অ্যাড হয়ে ওটা দেখে নেবেন। এখন এই বইটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে সেই বই, এটার নাম হচ্ছে যে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, ইন্টারভিউ প্রস্তুতির ব্রহ্মাস্ত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস ইন ডেপথ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি লিখেছি, যাতে অল্প সময়ের মধ্যে আপনাদের প্রিপারেশনটা অলরাউন্ড পারফেক্ট হয়ে যায়। এই বইটা বেশ কয়েকজন অর্ডার করেছেন, যাদেরকে আজকে আমি এটা বাই পোস্ট পাঠাবো। এটা হচ্ছে শ্রেয়া চক্রবর্তী, হুগলি থেকে করেছেন। আরেকজন করেছেন রোজিনা খাতুন, ইনি করেছেন 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ, এরকম করেছেন আপনার সোনু হাজরা করেছেন, ঠিক আছে। তারপরে ধরুন এইখানে সাগির হোসেন করেছেন, এদিকে ধরুন সাফিনুর রশিদ করেছেন, আর এখানে ধরুন অর্ণব বিশ্বাস করেছেন। তো এই বইগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং অনেকে অর্ডার করেছেন কিন্তু পেমেন্ট করতে পারছেন না বা অসুবিধা হচ্ছে, বা তো অ্যাপে পেমেন্টস করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আমাকে ফোনপেতে পেমেন্ট করতে পারেন। বইটার দাম ন্যূনতম রেখেছি, একদম প্রিন্টিং কস্ট যেটুকু পড়ে সেটুকু, এবং ডেলিভারি চার্জ নিয়ে। কারণ আমি চাই আপনারা প্রত্যেকে বইটা পড়ুন, প্রত্যেকে হাতে নিন। এত অল্প দামের মধ্যে এত ভালো বই আপনারা বাজারে পাবেন না, এবং কম্পেয়ার করে দেখবেন অন্যান্য বইয়ের সঙ্গে। এই বইয়ের মধ্যে যে সমস্ত টপিকগুলো টাচ করা আছে, এবং খুব সুন্দরভাবে টাচ করা আছে, অন্যান্য বইয়ে সেই টপিকগুলো নেই। আর এই টপিকগুলো আপনাদের অবশ্যই খুব ভালোভাবে এই টপিকগুলোতে আপনাদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। তো এই বিষয়টা জানার পর, বুঝার পর আমি এই জিনিসটা তৈরি করেছি, আমার শ্রম দিয়ে, লাভের জন্য করিনি। আবার কেউ যদি মনে করেন যে স্যার বিজনেস করছে, তার উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, আপনার যদি মনে হয় আমি বিজনেস করছি, আপনি আপনার নাম ঠিকানাটা লিখে পাঠাবেন বা আমাকে ফোন করবেন, ফ্রি অফ কস্টে আপনার বাড়িতে বইটা আমি পাঠিয়ে দেবো। এর বেশি কিছু বলার নেই। এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা আমাকে অবশ্যই ফোন করে জানাবেন কোনো অসুবিধা থাকলে। আমি সর্বদা সচেষ্ট আছি আপনাদেরকে হেল্প করার জন্য। তো এই হচ্ছে বিষয়। আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন, আপনাদের প্রিপারেশনটাকে অলরাউন্ড পারফেক্ট করুন, এবং আপনারা ভবিষ্যতে একজন শিক্ষক বা শিক্ষিকা হলে সেটা আমার একটা গর্ব, একটা অহংকার, এবং সমাজের একটা উপকার। তো আপনারা সুস্থভাবে, সময় নষ্ট না করে পড়াশোনাটা চালিয়ে যান, এবং সেই সঙ্গে আপনারা আন্দোলনটাও চালিয়ে যান। আপনাদের ইন্টারভিউ সফল হন, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট আসুক, এই শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।